তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ধরনের হবে। আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। ভিডিওটাতে শুনলে আশা করি আপনি অনেক কিছু জানতে পারবেন। তো প্রথমেই বলবো যে দেখুন, আমি এখানে কিন্তু অ্যাস্ট্রোলজি শেখাতে আসি না। আমি অ্যাস্ট্রোলজি নিয়ে ভিডিওগুলো করি আপনাদের অ্যাওয়ারনেস করার জন্য। তো আমি কারোর ব্যক্তিগত বা কারোর নাম নিয়ে আমি এখানে কিছু বলবো না বা বলিও না, কিন্তু যা হচ্ছে বা যা চারিদিকে চলছে তার ব্যাপারে অ্যাওয়ারনেস করাটা খুব দরকার বলেই আমার মনে হয়েছে। এজন্য আজকে আপনাদের সঙ্গে অনেক বিষয় আলোচনা করব। তো প্রথম আলোচনা করব যেটা, যেমন আমি কদিন ধরেই দেখছি যে ফোন চালালেই বা ফোন খুললেই নানা রকম রিলসে বারবার বলা হচ্ছে যে 3 দিনের ওয়ার্কশপে বা 3 দিনের ওয়েবিনারে অ্যাস্ট্রোলজি শেখানো হবে। এটা নিয়ে একটা পর্ব আমি আসছি। আর আরেকটা আজকে পর্ব নিয়ে যেটা আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে রেমেডি বা জেমস নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করা আমার খুব দরকার বলে মনে হয়েছে। তো আসুন ভিডিওটা শুরু করি, এবং আপনাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট যে ভিডিওটা পুরো শুনুন এবং দেখুন, তাহলে আমার মনে হয় যে আপনি কোথাও গিয়ে ঠকবেন না। তো আসুন ভিডিওটা শুরু করি। তাহলে নমস্কার, নক্ষত্রের খোঁজে চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ, প্লামিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট। তাহলে প্রথমেই আসবো যে এই অ্যাস্ট্রোলজি 3 দিনে শেখার যে ব্যাপারটা সেটা নিয়ে। তো দেখুন, আমরা কম বেশি ফোন বা কম বেশি সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাক্টিভ থাকি এখন এই জেনারেশনে বা এই সময়কালে। এখন 8 থেকে 80 সবাই কিন্তু আমরা ফোনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে যুক্ত আছি। আর সোশ্যাল মিডিয়াতে ভোরে ভোরে এখন রিলসের চল বেশি। ভোরে ভোরে মানুষ রিলস দেখছে, আর রিলসে বারবার করে একটা জিনিসই আসছে কানের কাছে, যে 3 দিনের ওয়েবিনারে বা 3 দিনের ওয়ার্কশপে অ্যাস্ট্রোলজি শেখানো হবে। কে শেখাবে, কি করে শেখাবে, কি করে বা কে শেখাবে সেটা আমি বলছি না। আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি আমার দর্শক বন্ধুদের জন্য যে দেখুন, অ্যাস্ট্রোলজিটা 3 দিনে শেখার জিনিস নয়। অ্যাস্ট্রোলজিটা 3 দিনে শেখার জিনিস নয়। অ্যাস্ট্রোলজিটা একটা ভাস্ট সাবজেক্ট। আগেও বলেছি, এখনো বলছি। একজন অ্যাস্ট্রোলজারই জানেন, যে প্রপার অ্যাস্ট্রোলজার যিনি, তারা জানেন যে একটা ছক বা একটা মানুষের প্রেডিকশন করতে কতখানি দিক দেখতে হয়, কত দিক, নানান দিক কাটা ছেঁড়া করে তবে একটা প্রেডিকশন কিন্তু আসা যায়। এবং সেইটা একটা মানুষকে আমি রাস্তা দেখাবো, তাহলে তার পেছনে জ্ঞানটা কতখানি দরকার, সেটা কি 3 দিনে সম্ভব যে একটা জিনিস বোঝা? দেখুন, আমি বলবো, যদি 300 ছেলে মেয়ে যদি একটা ক্লাসে আসে অ্যাস্ট্রোলজি শিখতে, আমি মনে করি ওখান থেকে 3 জন ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবেন, বাদবাকি কিন্তু নয়। কারণ অ্যাস্ট্রোলজিটা এত সহজ সাবজেক্টও নয়। কারণ অনেকেরই এটার প্রতি ইন্টারেস্ট করে অনেকেই হয়তো শুরু করেছিলেন, এমনও অনেকেই আছেন, আপনারাও হয়তো এর মধ্যে আছেন। 2 দিন 3 দিন আপনারা একটু পড়াশোনা করে মনে হয়েছে মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। তো এই সাবজেক্টটা এত সহজ নয় যে 3 দিনে কাউকে গুলে খাইয়ে দেওয়া যাবে। আর শুধু গুলে খাওয়ানো নয়, এটা একটা বই পড়া নয়। আপনারা বলতেই পারেন যে হ্যাঁ, আমি একটা অ্যাস্ট্রোলজির বই কিনে 3 দিনে পড়ে নিতেই পারি। দেখুন, অবশ্যই আপনি 3 দিনে একটা বই শেষ করতে পারেন। আপনি 3 দিনে কেন, একদিনেও একটা বই শেষ করে দিতে পারেন 24 ঘন্টার মধ্যে। কিন্তু সেটা আপনার কোনো রকমই কোনো কিছুই বোধগম্য হবে না। কারণ অ্যাস্ট্রোলজির অনেক মারপ্যাচ আছে। অ্যাস্ট্রোলজি শুধু একটা জায়গা থেকে দেখলেই হয় না, অনেকগুলো স্টেপ বাই স্টেপ, ধাপ বাই ধাপ অনেক কিছু দেখতে হয়, তবেই একটা প্রেডিকশন আসে। দেখুন, আমি যে আলোচনাটা করছি এটা আমি খুব দুঃখেই করছি। কেন? কারণ দেখুন, অ্যাস্ট্রোলজিটা না, অ্যাস্ট্রোলজি যেটা আমরা বলছি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা, এটা কিন্তু মিথ্যে নয়, এটা কিন্তু পুরো পিওর সায়েন্স। কিন্তু এই ধরুন আমার মতো অ্যাস্ট্রোলজার বা আরও যারা অ্যাস্ট্রোলজার আছে, তাদের কিছু ভুলভ্রান্তির কারণে বা তাদের জ্ঞানের কিছু অভাবে আজকে কিন্তু অ্যাস্ট্রোলজির বদনাম হচ্ছে, যে মানুষ আস্তে আস্তে এর থেকে বিশ্বাস হারাচ্ছে। কেন এটা কেন হচ্ছে বা কেন হবে? দেখুন, আমি সত্যি কথা বলতে অ্যাস্ট্রোলজিটাকে খুব ভালোবাসি বলেই
আপনাদের সামনে উপস্থাপনা করি। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু অ্যাস্ট্রোলজি শেখাই না, ক্লাস করাই না, আমি অ্যাওয়ারনেস দিই। দেখুন, হয়তো আমার এই দর্শক বন্ধুদের মধ্যে অনেকের হয়তো অ্যাস্ট্রোলজি শেখার ইচ্ছা আছে। আমি একবারও সেটার বিরুদ্ধে নই। আপনি অ্যাস্ট্রোলজি শিখুন, অবশ্যই শিখুন, সময় নিয়ে শিখুন। 3 দিনে অ্যাস্ট্রোলজি শিখবেন না, এইটা আমার কথা। আপনি 3 মাস 3 বছর ধরে শিখুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু 3 দিনে শেখা, এই জায়গায় আমার আপত্তি। কারণ 3 দিনে এত বড় সাবজেক্ট শেখা সম্ভবই না। আর যারা এই 3 দিনের কোর্স করবে, আমার মনে হয় সেই সব জ্যোতিষীদের বা অ্যাস্ট্রোলজারদের মানে তারা রাস্তা দেখাবে অন্য কাউকে, এটা ভেবেই আমার খুব অবাক লাগে বা কেমন যেন একটা মনে হয়। কারণ আমরা তো অনেক বছর ধরে, বছরের পর বছর অনেক সময় দিয়ে, আমাদেরও ফার্স্টে 3 মাস 6 মাসে তো কিছু বুঝতামই না, সবই মাথার উপর দিয়ে বেরিয়ে যেত। তারপর ইন্টারেস্ট ছিল বলে আস্তে 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 আস্তে, যাই হোক, এখানে আমি নিজের কাহিনী বলতেও আসিনি, আপনাদের সময়ও নষ্ট করবো না। তো আমি এইটুকু অ্যাওয়ারনেস করছি আপনাদের বারবার করে, যে দেখুন, মিথ্যে প্রলোভনে বা মিথ্যে জায়গায় পা দেবেন না। শুনছেন, ওকে, এড়িয়ে চলে যান, ওর মধ্যে ঢুকেন না। তাহলে আপনার কি হবে, সময়টাও 3 দিন সময়টাও বরবাদ হবে, পয়সাটাও বরবাদ হবে। এদিকে আপনার যদি শেখার সত্যিই প্রকৃত ইচ্ছা থাকে, তাহলে প্রকৃত গুরু খুঁজুন, প্রকৃত শিক্ষা লাভ করুন। কারণ দেখুন, এটা একটা এমন একটা সাবজেক্ট না, এটা একটা প্রেডিকশন। মানে একজন ক্লায়েন্ট বা একজন ব্যক্তি যিনি আমার কাছে আসছেন, তিনি আমার কাছে পথ দেখতে আসছেন বা পথ কিভাবে নির্ণয় করতে হবে সেটা জানতে আসছেন। এবার আমি যদি কানা হই, তাহলে আমি তাকে পথটা কি করে দেখাবো? তাকে যদি আমি ভুল পথ দেখিয়ে দিই, সেটা তো ঠিক নয়। তো এটা একটা আলোচনা বিষয় ছিল, যে আপনাদের অ্যাওয়ারনেস বারবার করে দিচ্ছি। যাদের ইচ্ছা আছে, অবশ্যই অনেকের ইচ্ছা থাকতে পারে, আপনারা প্রপার শিখুন, প্রপার নলেজ নিন। 3 বছর কেন না, 3 দিন কেন, 3 মাস 3 বছর ধরে ধীরে সুস্থে প্রত্যেকটা জিনিস বুঝে করে তারপর নামুন। আমার এটাই কথা। আমি কাউকে অ্যাস্ট্রোলজি করতে বারণ করছি না, অ্যাস্ট্রোলজি ভালো সাবজেক্ট, অ্যাস্ট্রোলজি করুন না, কোনো অসুবিধা নেই, কিন্তু 3 দিনে করা যায় না, এইটাই আমার আপত্তি। এবং এটাই আপনাদের অ্যাওয়ারনেস আমি দিলাম। এরপর আরও আরেকটা আলোচনা করব, সেটা হচ্ছে আরেকটা জিনিসও। দেখুন, আমি নানাজনের সঙ্গে প্রায় প্রতিদিনই আমার দেখা হয়, নানা কথা শুনি, নানা জিনিস দেখি, তো সেইগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখুন, এখনকার জ্যোতিষীরা, হ্যাঁ, নিজে এই 10টা আঙুলে 10টা আংটি পরেন, তারা নিজেরাও পরেন, আবার যারা ক্লায়েন্ট তাদের কাছে আসে তাদেরকেও 10টা করে আংটি পরিয়ে দেয়। কি অদ্ভুত কাণ্ড! এটাও দেখে আমার খুব অদ্ভুত লাগে। তা আপনি যদি 10টা আঙুলে 10টা আংটিই পরে থাকেন, তাহলে আপনার আংটি পরাও যা, আংটি না পরাও তাই, মানে একই ব্যাপারটা হলো। আংটি কেন দেওয়া হয়? এটা একটা রেমেডি। সেই রেমেডি 2টো গ্রহ, 3টে গ্রহ, কি হার্ডলি ঊর্ধ্বে 4টে গ্রহ। কারণ সব গ্রহই কিন্তু ছকে আপনার পজিটিভ, এটা কখনোই হবে না, কোনোদিনই ইম্পসিবল, কোনোদিনই পসিবল নয়। আপনার ছক এমন ছক যেখানে 7টা গ্রহ বা 8টা গ্রহই বা 9টা গ্রহই আপনার একদম ফেভারে, এটা কখনোই হবে না, কোনোদিনই হবে না। সুতরাং এই কনসেপ্টটা জানতে হবে বা বন্ধ করতে হবে, যে 10টা আঙুলে 10টা আংটি পরে নিলেই কিন্তু কাজ হবে না। এগুলোর অনেক মারপ্যাচ আছে। এই জন্যই আমি একটু আগে বললাম না, এই 3 দিনের ওয়েবিনার। 3 দিনে আপনি বলুন তো, অ্যাস্ট্রোলজিও শেখাবে, রেমিডিও শেখাবে। কারণ রেমিডি না শেখালে তো অ্যাস্ট্রোলজি করে কোনো লাভ হবে না। কারণ আমার কাছে মানুষ আসবে, মানুষকে যদি উপকারই না দিতে পারি। আবার আর একটা কথাও বলি, এটা সেই লেভেলে রাখতে হবে, তবে কি দুটো মানুষের উপকারে আপনি আসতে পারবেন। 3 দিনে তাড়াহুড়ো করে 4টে বই পড়ে 4টে কথা শুনেই আপনি যদি অ্যাস্ট্রোলজার হয়ে যান, তাহলে ভবিষ্যৎ কি হবে সেটা আমি বলতে পারছি না। আর বারবার বলছি যে 10টা আঙুলে 10টা পাথর পড়ে আমার মনে হয় না অ্যাস্ট্রোলজির কোনো সমাধান বা সুরাহা হয়। কালকে একজন ভদ্রমহিলার সঙ্গে কথা হচ্ছিল, তাকে একজন অ্যাস্ট্রোলজার, আমি নাম করবো না, তাকে রেমেডি দিয়েছেন। আমি দেখলাম একটা প্ল্যানেটকেও বাদ দেয়নি, সব প্ল্যানেটেরই রেমেডি দিয়ে দিয়েছে। সেই মানুষটা বলছে যে দাদা, আমি কি করে এত পয়সা আমি কোথা থেকে আমি পাবো কোথা থেকে এত পাথর? আমি নিজে এমনি ঠিকমতো খেতে দাঁড়াতে পারছি না। সেখানে আমি নিজের পরিচয়টা কিন্তু আমি দিইনি যে আমি একজন অ্যাস্ট্রোলজার, কারণ আমি চাই না যে
আমি কারোকে বলি যে না উনি খারাপ আমি ভালো, এটা আমার কাজ নয়, এটা নয়। আমি জাস্ট শুনলাম, আমি বললাম ও আচ্ছা আচ্ছা, আমি বললাম আমি তো এইসব বিষয়ে কিছু জানি না, আমি ব্যাপারটাকে এড়িয়ে গেলাম। কিন্তু আমি বুঝতে পারলাম, বা আমি এইরকম আরও দেখি, অনেক মানুষ ট্রেনে বাসে যাতায়াত করতে গিয়েও দেখি যে 10টা আঙুলে 10টা আংটি পরে মানে ঘুরছেন, বেড়াচ্ছেন। তাকেও কোনো না কোনো জ্যোতিষী দিয়েছেন নিশ্চয়ই, সে তো নিজে নিজে পড়ে নেয়নি। তো যাই হোক, ভিডিওটা আজকে অনেক লম্বা হলো, হয়তো আপনাদের জানি না আমি কতটা অ্যাওয়ারনেস করতে পারলাম, কিন্তু আমি সবসময় চেষ্টা করি অ্যাওয়ারনেসটা দেওয়ার বা অ্যাওয়ারনেসটা করানোর। হ্যাঁ, আমার কাছে আসলে কি আমি রেমেডি দিই না? আমিও দিই, 2, 3, হার্ডলি 4টে, তার বেশি আমার মনে হয় না খুব বেশি প্রয়োজন একটা হয়। আর দেখুন, রেমেডি শুধু পাথর মানেই রেমেডি তা নয়, কিন্তু রেমেডি বহু রকমের রেমেডি আছে, সবার জন্য, সব রকম মানুষের জন্য রেমেডি আছে। সবাই কি বলুন তো 30-40 হাজার টাকা, 50 হাজার টাকা, লাখ টাকার পাথর কি পড়তে পারে? কেউ ছোটভাবে নেবেন না বা খারাপভাবে নেবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। সবার তো সব রকম সামর্থ্য থাকে না। কারোর 1 লাখ টাকা, 4 লাখ টাকার পাথর পড়ানোর ক্ষমতা আছে, তাকে ঠিক আছে, সে 4 লাখ টাকার পাথরই পড়ুক, কোনো অসুবিধা নেই। যার ক্ষমতা নেই তাকে অন্য রেমেডি দিতে হবে। বহু ধরনের, বহু রকমের রেমেডি আছে। তো আমার কাছে কথা একটাই, দুজনের কাছেই হাত জোর করে আমি বলছি যে অ্যাস্ট্রোলজার বাবুরা যারা আছেন তাদেরকেও আমি বলছি, এবং যারা আমার দর্শক বা যারা ক্লায়েন্ট তাদেরকেও বলছি, দুজনকেই বলছি, দুজনকে কখনো চিট করবেন না। তাহলে দেখবেন এই অ্যাস্ট্রোলজিটার ওপর মানুষের বিশ্বাস, ফেথ। দেখুন, আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এমনি এমনি নয়, হাওয়ায় হাওয়ায় নয়। আমি প্রতিদিন এরকম দেখি, শুনি, বুঝি, সেই জন্যই কিন্তু আপনাদের অ্যাওয়ারনেস দিই। যেটাও তো আমার একটা ফ্যামিলি, আমার ফ্যামিলিতে যেন কোনো লোক বা কোনো মানুষ যেন এইভাবে না ঠকে। কারণ দেখুন, একটা মানুষ যখন আসে তখন খুব কষ্ট নিয়েই আসে, সে যে কোনো একটা প্রবলেমের মধ্যে আছে বলেই তো আমার কাছে এসছে, বা অন্য জ্যোতিষীদের কাছেই এসছে। সেখানে যদি তাকে 10টা আঙুলে 10টা আংটি পরিয়ে দেওয়া হয়, 10টা পাথর পরিয়ে দেওয়া হয়, তার মানে পাহাড় প্রমাণ টাকার বোঝাও কিন্তু তার মাথায় চাপিয়ে দেওয়া হয়। সুতরাং সেই মানুষটা একেই ডুবে আছে, তাকে ঘাড় ধরে আরো ডুবিয়ে দেওয়া হয়। তো দেখুন, আমি জানি না যে কোনো অ্যাস্ট্রোলজার আমার ভিডিও ফলো করে কিনা, করতেই পারেন, অবশ্যই করতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। দেখুন, আমি না এই সাবজেক্টটাকে ভালোবাসি তো অন্তর থেকে, বারবারই বলি। সুতরাং আমি এই অবিচারগুলো দেখলে না আমার খুব খারাপ লাগে, বা আমি এগুলোকে ঠিক মেনে নিতে পারি না। হ্যাঁ, তার মানে কি আমি কি অ্যাস্ট্রোলজারদের সঙ্গে গিয়ে ফাইট করবো? কখনোই না, সেটা না। আমি চাই যে কিছু মানুষ অ্যাওয়ারনেস থাকুক, মানুষ এগুলোকে বুঝুক, মানুষ জানুক যে কোনটা ঠিক, কোনটা বেঠিক। আপনার একটা ছকে আপনার সব গ্রহ পজিটিভ হয়ে যাবে, এটা কখনোই হবে না। আবার সব গ্রহ নেগেটিভ হয়ে যাবে, এটাও হবে না। কিছু গ্রহ পজিটিভ, কিছু গ্রহ নেগেটিভ থাকবেই থাকবে। এবার অ্যাস্ট্রোলজাররা ঠিক করবেন যে আপনার পজিটিভ পাথর দিয়ে পজিটিভ কাজ হবে, আবার অনেক সময় নেগেটিভ পাথর দিয়েও কিন্তু পজিটিভ কাজ করানো যায়। যাই হোক, আমি বললাম যে অ্যাস্ট্রোলজিটা এতটাই মারপ্যাচ, অ্যাস্ট্রোলজিটা এতটাই কঠিন, সেই জন্যই আমি বলেছিলাম যে 3 দিনে অ্যাস্ট্রোলজি আমার মনে হয় না হবে বলে। আমি জানি না, দেখুন, কারোর সম্বন্ধে বলাটাও ঠিক নয়, কিন্তু তবু একটা শিক্ষা বা এই জিনিসটা, এই জগৎটাকে নিয়ে তো ঘেটেছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে এত সস্তার বা এত সহজ জিনিস অ্যাস্ট্রোলজিটা নয়। অ্যাস্ট্রোলজিটা বড় কঠিন জিনিস। আপনি অ্যাস্ট্রোলজি বলুন, নিউমোলজি বলুন, বাস্তু বলুন, এত সহজ জিনিস নয়। হাত দেখা, প্রত্যেকটা প্রেডিকশন দিতে গেলে অনেক কিছু জানতে হবে, তবে গিয়ে আপনি প্রেডিকশন দিতে পারবেন এবং সেটা সঠিক দিতে পারবেন। আমার কাছে একটা ক্লায়েন্ট এসছে, সে একটা অল্প কষ্ট নিয়ে এসছে, বা সেই জায়গা থেকে সে বেরোতে চাইছে, বা সেই জায়গা থেকে কোনো সুরাহা চাইছে, তাকে তো আমাকে সুরাহার পথটা দিতে হবে, আমাকে সেটা জানতে হবে তো ঠিক মতো, যে তাকে বার করার রাস্তা আছে কিনা, তাই নয়? আবার অ্যাস্ট্রোলজাররা এটাও নয় যে অ্যাস্ট্রোলজাররা কোনো গড, যে অ্যাস্ট্রোলজাররা সব পারে না, অ্যাস্ট্রোলজাররাও সব পারে না। আপনার ভেতরে ছকের যদি ভেতরে সেই বেরোনোর জায়গা থাকে, তবেই আপনি বেরোতে পারবেন, নইলে কারোর ক্ষমতা নেই যে আপনাকে বার করে আনবে। তো আমি আর বেশি বকবক করবো না, অল্প কথার মধ্যেই আপনাদের
অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করব যে দেখুন এই সবের থেকে একটু দূরে থাকুন, এবং যেটাই করবেন না কেন একটু বুঝে সুঝে করুন। যে এই 3 দিনে অ্যাস্ট্রোলজি শেখা যায়, দুর্মূল করে সব ওখানে বুকিং করে একটা টাকা দিয়ে, সে টাকার অঙ্কটাও মোটামুটি কম নয়, যাই হোক, তো এরমভাবে না করবেন না। এটাই আমার এমন অ্যাওয়ারনেস করার ব্যাপার। আপনারা যদি শিখতে চান প্রপার শিখুন, প্রপার গুরু ধরুন, প্রপার বই, প্রচুর বই পড়তে হবে, আপনাকে জ্ঞানটা সেই লেভেলে রাখতে হবে, তবে কি দুটো মানুষের উপকারে আপনি আসতে পারবেন। আমার রিকোয়েস্ট, দুজনেই দুজনকে চিট করাটা বন্ধ করুন, এবং তাতে আমার মনে হয় যে অ্যাস্ট্রোলজির ওপর মানুষের আস্থা বা বিশ্বাস বা ভরসা থাকবে, বাড়বে। তাতে আপনাদেরও দেখুন, এটা বলতে দ্বিধাবোধ করি না, অনেকেরই হয়তো এই অ্যাস্ট্রোলজি করে রুজি রোজগার চলে, আপনাদেরও ভালো হবে, আপনাদেরও সেটা ভালো হবে। আপনারা যদি দুটোর জায়গায় 4টে ক্লায়েন্ট পান তাহলে তো আপনারও ভালো হবে। তো আমি দুজনকেই বলছি, আপনারাও অ্যাওয়ারনেস হন, আবার যারা আমার মতো অ্যাস্ট্রোলজাররা আছেন তাদেরকেও বলছি আপনারা প্লিজ কাউকে চিট করবেন না বা মাথার উপর বোঝা চাপিয়ে দেবেন না। কারণ সত্যি কথা বলতে খুব অসহায় হয়েই মানুষগুলো আসে, তাদেরকে যেভাবে হেল্প করার সেভাবেই করতে হবে, ট্রিট করতে হবে। যে যেমন পরিস্থিতিতে আছে তাকে সেই বুঝে রেমেডি করার একটা ব্যাপার, সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজার বাবুদের বুঝতে হবে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা লাইকের মাধ্যমে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন, তাহলে বুঝবো যে হ্যাঁ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের কোনো কিছু আরও কিছু জানার থাকে বা এই সম্বন্ধেও কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটাকে নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটা। আগামী দিনে আরও অনেক তথ্য, অনেক কিছু অজানা তথ্য বা এই রকম ধরনের অ্যাস্ট্রোলজি অ্যাওয়ারনেস নিয়ে অনেক ভিডিও আসবে। আমি অনেক দিন আসতে পারিনি, তার কিছু কারণ নিশ্চয়ই রিজন ছিল। তা যাই হোক, আপনাদের অবাধ ভালোবাসা বারবার করে আমি জানি, আমি চাই যে ভিডিওটা প্রত্যেক দিনই বানায়, কিন্তু বিশ্বাস করুন সময়ের জন্য হয়ে ওঠে না। কিন্তু আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আশীর্বাদ সত্যি আমাকে মুগ্ধ করে। আপনারা এইভাবেই ভালোবাসা আশীর্বাদ রাখবেন। আমি আরও আগামী দিনে বেশি করে ভিডিও বানানোর প্রচেষ্টা আমি করব, সময় বার করে আমি করার চেষ্টা অবশ্যই করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।